নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখেছেন, আর সকালবেলা গরম গরম চা নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, আজকে আমার জন্মদিন। তো আজকে এই জন্মদিনে বিকেলবেলা আমার কিছু বন্ধুবান্ধব এখানে আসবে। তো সকাল থেকেই প্রচণ্ড ব্যস্ত আমরা সবাই। আর দীপাঞ্জন কালকে রাত্রে কিছু রান্নাবান্না করে রেখেছে। আর আজকে আমি একটু পরে যাব দোকানে, একটু জিনিসপত্র কিছু কেনার বাকি আছে, আর বাকি সব রান্না করবে দীপাঞ্জন। তো গরম গরম চা এই শীতে কি ভালো লাগছে, আর সঙ্গে গরম রোদ। আজকের এই জন্মদিনের সকালটা খুব সুন্দর হলো। তো আজকে সারাদিন আর কি থাকে, আর এই বছরের জন্মদিনটা কেমনভাবে কাটলো, সব কিছু নিয়ে এই ব্লগটায় থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। জন্মদিন হলে কি হবে, সকালবেলা স্পেশাল কিছু ব্রেকফাস্ট করার আমার বা দীপাঞ্জনের সময় হয়নি, কারণ যেহেতু বিকেলবেলা বন্ধুরা আসবে, তো সকাল থেকেই ভীষণ তোড়জোড় চলছে। তো তাই বললাম সকালবেলা দুধ পাউরুটি খাবো। তো মনে হলো দুধ পাউরুটি না, আজকে চা পাউরুটি খেয়ে নিই। তো এই যে চা পাউরুটি খাচ্ছি। আর এরপর দীপাঞ্জন বলল রান্নাঘরে ঢুকবে, আর আমিও টুকটাক একটুখানি বাজারে যাব, কিছু কেনাকাটা আছে অল্প বিস্তর, যেহেতু বিকেলবেলা ওরা চলে আসবে। তো সেই জন্য বাজার হাটগুলো এই সকালবেলায় করে রাখবো, এই চা খেয়ে চলে যাব। আর হাসছি কেন জানেন? পেছনের কি অবস্থা দেখুন, এইগুলো সব ঘরদোর পরিষ্কারও করতে হবে, এই জন্যই হাসছি। প্রচুর কাজ আছে, তাও বসে বসে আমি চা খাচ্ছি। তো চলুন বাইরে যাই, ফিরে এসে গোছগাছগুলো করবো। বলে না, বিদেশে এসে নিজের কাজ নিজেকেই করতে হয়। দেখুন আমার জন্মদিনে আমি আমার জন্যই একটা সুন্দর গোলাপের আর কি এরকম বাঞ্চ কিনলাম। আমার এরকম হলুদ, পিঙ্ক সব ধরনের গোলাপ খুব ভালো লাগে লাল গোলাপের থেকে। আর দীপাঞ্জন আমার জন্মদিনের জন্য বাড়িতে রান্না করছে, তো আমি বেরোলাম টুকটাক কেনাকাটা করতে। তো এই যে কি সুন্দর দেখতে হয়েছে না, খুব ভালো লাগে এরকম এক বাঞ্চ গোলাপ। ভাবলাম দীপাঞ্জন হয়তো কিছু রান্না বসিয়ে দিয়েছে, ও বলল না কালকে তো অনেকটাই করে রেখেছি, একটু পরে রান্না বসাবো। আর এদিকে দেখি ও হ্যাপি বার্থডে লেখাটা আর কি সাজাচ্ছে। তাই বললাম প্লিজ এগুলো কিছু করো না, যথেষ্ট বয়স হয়েছে। তো এটা সাজাতে গিয়েও দেখলো এইচের পর এটা নেই। আসলে আগের বছরে চিকার জন্মদিনে হ্যাপি বার্থডে লেখাটা রয়েছে, কিন্তু এটা নেই বলে আমি বললাম ছেড়ে দাও, ও লাগাতে হবে না, নতুন কেনার কোনো প্রয়োজনই নেই। এই স্পেশাল অকেশনে বাড়িতে না ফুল ব্যাপারটা খুব ভালো লাগে। এই যে বাঞ্চ অফ ফ্লাওয়ার ঘরের একটা সৌন্দর্য যেন কেমন অদ্ভুতভাবে বাড়িয়ে দেয়। তো আমার যেহেতু এই গোলাপ, বিভিন্ন রঙের যে গোলাপের বাঞ্চ, সেটা ভীষণ ভালো লাগে, সেই জন্য এটাই কিনেছি। অনেকে আবার দেখি, বিশেষ করে জার্মানরা বাড়িতে ভীষণ সাদা ফুল রাখে। আমার আবার বাড়িতে এই যে সাদা দেওয়ালে সাদা ফুল, এটা আমার ঠিক পছন্দ নয়। তো সেই জন্য আমি এই ধরনের এই কালারফুল ফুল বাড়িতেই আজকে এনেছি। তো এখানে দেখলাম আমার যেটা ফুলদানি রয়েছে তাতে কিন্তু এই বাঞ্চ অফ গোলাপ রাখা যাবে না, সেজন্য নিচের পাটটা কেটে দিচ্ছি ভালো করে আর কি, মেজারমেন্ট করে কেটে নিচ্ছি। আর এই জলের মধ্যে যে ফুলের সাথে যে ওষুধটা দিয়েছে সেটাও এই জলের মধ্যে দিয়ে নিয়েছি। এই ওষুধটা দিলে ফুলগুলো বেশ অনেক দিন খুব সুন্দরভাবে জেগে থাকে। তো চলুন, এই যে ফুলটা বেশ সাজানো হয়ে গেছে, আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে, খুব সুন্দর লাগছে। এবার চলুন আমি দেখাই আমি আমার বান্ধবীদের জন্য কি কিনেছি। অ্যাকচুয়ালি আমি দেখেছি সবাই বাচ্চাদের যখন জন্মদিন হয় তো রিটার্ন গিফট হিসেবে কিছু না কিছু দেয়। তো আমি ভাবলাম যে আমার বান্ধবীরা যারা আসছে তাদেরকে আমি রিটার্ন গিফট হিসেবে কিছু না কিছু দেব। তো আমি তেমু থেকেই অর্ডার করেছিলাম অনেক রকমের জিনিস। তো তার মধ্যে থেকে যেগুলো আমি দিচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে ছোট জুয়েলারি বক্স। আর তার সাথে আমি অর্ডার দিয়েছিলাম প্যাকেট গিফট করার জন্য, সঙ্গে হচ্ছে কিচেনটা সানফ্লাওয়ারের, আর দারুণ লেগেছিল এইটা। আর সুন্দর একটা প্যাকেটও অর্ডার করেছি এই গিফট দেওয়ার জন্য। আর এই হলুদ কালারের প্যাকেটের মধ্যে সব গিফটগুলো ঢুকিয়ে রাখছি, একটা থ্যাংক ইউ কার্ডও আছে। আর আমার জুয়েলারি বক্সটা ভীষণ পছন্দ হয়েছিল, আর মনে হলো জুয়েলারি বক্সটা সব বান্ধবীদের কিন্তু বেশ পছন্দ হবে, আর কাজেরও জিনিস। ছোট একটা গিফটের প্যাকেট, মানে টোকেন অফ লাভ টাইপের। তো এটা
প্রথম যখন আমি ভাবছিলাম দেব, দীপাঞ্জন বলছিল সবাই কি আর কি বলবে ভেবে দেখেছো? আমি বললাম যাই কিছু বলুক না কেন, দিস ইজ দ্য টোকেন অফ লাভ। আমি আমার বান্ধবীদের ভালোবাসি, তাই তাদেরকে একটা ছোট্ট কিছু রিটার্ন গিফট দিতে চাই। তো এটাই আমার ছোট্ট প্রচেষ্টা এই বছরে। তো চলুন এবার যাই। আমি এই বছরে আমার জন্মদিনে একটা স্পেশাল রান্না করছি। খুব ইচ্ছা ছিল সবাইকে খাওয়াবো, তো আজকে প্রথম এসে গেছি বেক রসগোল্লা বানানোর জন্য। তো বেক রসগোল্লা বানানোর জন্য রসগোল্লাটা কিন্তু আমি হলদিরামসের টিন কিনে এনেছিলাম। আর এই হলদিরামসের রসগোল্লাটা খুব ভালো। আর তার সাথে আমি না দুপুরবেলা একটু রান্না করেছিলাম, যদিও সেটার ভিডিও করা হয়নি। সেটা হচ্ছে এই রসগোল্লাটার ওপর দিয়ে যে ঘন দুধটা দেওয়া হয়, তাতে দুধের সাথে চিনিও থাকে আর একটুখানি কেশরও দেবো এর মধ্যে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো দুধটা ঘন করে নিয়েছি চিনির সাথে, আর সেটাই ওপরে আমি এই রসগোল্লার ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি কেশরও দিয়ে দিচ্ছি, যাতে কালার আর টেস্টটা দুর্দান্ত আসে। তো এই যে হয়ে গেছে। আজকে আমার বাড়িতে লোক সমাগম মোটামুটি 22 থেকে 24 জনের মতো হচ্ছে। একটু পরেই আমি এটা বেক ওভেনে দিয়ে নেব, আর তারপরে লাস্টে আপনাদেরকে দেখাবো কেমন এটা দেখতে হয়েছে। আর এখন বাজে বিকেল 5টা, আমি রেডি হয়ে গেছি। এই হলো আজকে আমার সাজ। আজকের মেনুতে অনেক জিনিস আছে, তবে এর সাথেও রয়েছে আরও অনেক রকম জিনিস। কি আমাদের প্রোগ্রামে ছিল সেগুলো আমি পরের ব্লগে আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটা আমি কালকেই পোস্ট করে দেবো। আর আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।